400 বছরের আগের পুরনো মসজিদ দেখেন, আমি শুনে তো অবাক। গ্রাম অঞ্চলে দেখেন এদের হলো অনেক জমি, এখানে 70-80 বিঘা জমি, এখানে দেখেন প্রচুর জমি, মানুষ এখানে ঘুরতে আসে। ওনারা ঢাকাতে থাকে, বিজনেস আছে, অনেক প্রচুর পরিমাণে জমি আছে। জমিদাররা কাজ করে না, বসে বসে খায়, জমি বিক্রি করে। দেখেন এটা হলো 400 বছরের আগে আপনার পুরানো মসজিদ। আমি দেখে তো অবাক একদম। 400 বছরের একদম গ্রামের ভিতরে তাদের জমি, এখানে জমিদাররা বসবাস করতো। জমিদারের বংশ কেউ নেই, তবে জমিদারের পাললোক এক সন্তান আছে, উনি হলো আপনার এটা দেখাশোনা করে, আসে মাঝে মধ্যে। দেখেন পুরনো মসজিদ, এটা হলো তার হলো বাড়ি, অনেক বড় বাড়ি। এই যে দেখেন এই জমিগুলো সব, এই পুকুর বলেন, এই জমিগুলো সব হলো এই মসজিদের নামে ওয়াকফা করা। মসজিদটা কত সুন্দর, আমি তো অবাক। এই সংস্কার করা হয়েছে আপনার 17 সালে সংস্কার করা হয়েছে। আপনার হলো 400 বছরের পুরনো মসজিদ, অনেক সুন্দর, ভালোই লাগলো। আসলে এই ঐতিহাসিক যে নিদর্শনগুলো, এগুলো দেখতে আমাদের অনেক সময় ভালোই লাগে, আমরা আসলে এগুলোকে মূল্যায়ন করি না। দেখেন সেই প্রাচীন আমলের আপনার হচ্ছে এই নিদর্শনগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে। এখানে গ্রামের যে মানুষ আছে তারা এটা দেখাশোনা করে। ওনাদের এক লোক আছে, জমিদারের বংশধর, পাললোক। জমিদারের বংশের কেউ নেই, তবে পাললোক এক সন্তান আছে, ওনারা হলো এটা দেখাশোনা করে। ওনার মাঝে মধ্যে ঢাকা থেকে এটা হচ্ছে তার নিদর্শন। এই যে এটা হলো তার জায়গা, এর পুকুর জমিদারদের। এটা হলো তার, ঢাকা থেকে আসে মাঝে মধ্যে এখানে বসে। এটা হলো তার পুরনো বাড়ি, এখানে আসতো, এই পুরনো বাড়ি এখানে। এটা হলো তার পুরনো বাড়ি। দেখেন আমি আমার পুরনো বাড়ি, এখানে তারা আসে। আসলে এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই, আসে মাঝে মধ্যে থাকে। দেখেন এটা হলো ঢাকা থেকে আসে মাঝে মধ্যে, এখানে তারা বসে এসে সেই জায়গাটা লাগে। হ্যাঁ, মানুষ আসে। এই দেখেন জমিদার বাড়ি, মানুষ এখানে আসে ঘুরতে। ঐতিহাসিক নিদর্শন, অনেক মানুষ আছে। এটা হচ্ছে আপনার কি বলে, নবাবগঞ্জের বারুয়াখালী নামক একটা জায়গায়, বারুয়াখালী ইউনিয়ন, ওই জায়গায় এই নিদর্শনটা। আপনারা আসবেন, এই ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যাবেন। দেখেন প্রাচীন আমলের যে কাজগুলো এখানে দেখেন, ওই সময় এই নিদর্শন, মসজিদ, এটা খুব ভালোই লাগে আসলে। এগুলো দেখার মতো এবং ভাবার মতো বিষয়। আমরা আসলে এগুলোকে মূল্যায়ন করি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।